শিল্পী মঞ্চে যথারীতি হারমোনিয়াম নিয়ে গেছে, পাশে ঢোলালা বসছে আর এক পাশে তবলালা বসছে। এখন শিল্পী গান শুরু করবে, ঠিক ওই সময় তার টয়লেটে চাপ দিছে। এখন কি করবে, উঠে তো আর টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজায় আর সুরে সুরে বলে বাম পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলা ওই ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমিও একটু সান্ত্বনা দিই। তখন তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গেলে আল্লাহ রাসূলের গুণগান গাবো। তবে আপনাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে। খালি শিল্পীরা গাইয়ে যাবে, আপনারা মরার মতো বসে থাকবেন, কেমন যেন কবর জিয়ারতের মতো দেখা যায়। এই কারণে শিল্পীদের সাথে সাথে আপনারাও গাবেন যদি গান মুখস্থ থাকে। আর শিল্পীদের পরিবেশনা শেষ হলে আপনারা মাশাআল্লাহ মারহাবা আওয়াজ দিয়ে আকাশ বাতাস একদম প্রকম্পিত করে দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? কারণ ওরা যেহেতু করতালি দেয়, লাফালাফি করে, তা ওদের পরিবর্তে, ওই সংস্কৃতির পরিবর্তে যেহেতু আমরা সুস্থ সংস্কৃতির আয়োজন করতেছি, আমাদের অ্যাক্টিভিটিটা ওদের থেকে বেশি হওয়ার দরকার না? তো ওদের তালির আওয়াজের চাইতে আমাদের আল্লাহু আকবারের আওয়াজ বেশি হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এরপরে যেন আর বই নিয়ে না লাগে, এবার আপনাদের জন্য একটা বিনোদন দিয়ে যাই। সেটা হলো এই যে আপনারা সবাই দল মত নির্বিশেষে একসঙ্গে বসছেন একটা মাঠে, সবার নজর এই মঞ্চের দিকে। এরকম